লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়া ২১ জন বাংলাদেশির পরিবার এখন স্বজনদের মরদেহের অপেক্ষায়। গত ২৫শে জানুয়ারি রাতে ৫৬ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে নৌকাটি ডুবে যায়। এরপর ২৩টি মরদেহ উদ্ধার করা হয়, তবে সেগুলোর মধ্যে কতজন বাংলাদেশি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরিদপুর ও মাদারীপুরের অন্তত ১২ জন নিহত হয়েছে বলে পরিবারগুলো দাবি করেছে। এক অভিভাবক জানান, তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, কারণ সে নৌকায় উঠতে চায়নি। বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি, তবে স্থানীয় একটি সংস্থার মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা চলছে। বিগত বছরগুলোতে হাজারো বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দালাল চক্র ও অনিশ্চিত জীবনের প্রলোভনই মানুষকে এই ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।